দৈহিক গঠন, স্নায়বিক গঠন এবং মেধার বিকাশ, এই তিনটাই কিন্তু থাইরয়েড হরমোনের ঘাটতির জন্য ব্যাহত হচ্ছে। বডির কিছু কিছু কোষ আরেক কিছু কিছু কোষের এগেনস্টে এই অ্যাক্টিভিটি চালায়। এটা হলো যে সেনাবাহিনী যেরকম করে না, একই ঘটনা কিন্তু বডির ভিতরে তাই হচ্ছে। যেটা বাইরের শত্রুকে প্রতিরোধ করার জন্য যে ইমিউনিটির কাজ করার কথা ছিল, এটা দেহের ভিতরে কিছু কিছু কোষকে শত্রু মনে করে তার এগেনস্টে কাজ করছে। এখানে যে ঘটনা ঘটছে, থাইরয়েড ফলিকল যেটা থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়, তার এগেনস্টে যুদ্ধটা চলছে এবং বিনিময়ে থাইরয়েড হরমোন একসময় ফলিকল একসময় শূন্য হয়ে যাবে এবং উনি পুরাপুরি থাইরয়েড হরমোনের বাইরে থেকে দিতে হবে এমন একটা রোগীতে পরিণত হবে। তাহলে এটা কিন্তু অটো ইমিউনিটি থামানো খুব মুশকিল। এখন কেন হচ্ছে, হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু পৃথিবী সব দেশেই অটো ইমিউনিটি, যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের দেহের বিরুদ্ধে কাজ করছে, এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। রিমোটয়েড আর্থ্রাইটিস, চিনি থেকে শুরু করে বহু কিছু। এর মধ্যে পরিবেশ দূষণ, আমাদের বাংলাদেশ তো ঢাকাকে কেউ টলাতে পারবে না, এত মাত্রায় পরিবেশ দূষণ এখানে, বায়ু থেকে শুরু করে পানি থেকে শুরু করে সব এগুলোও কিন্তু কাজ করছে। আবার আমাদের যে দিন দিন মানব প্রজাতির বয়স বাড়ছে, সেটাও কিন্তু একসাথে যোগ হচ্ছে। কিন্তু জেনেটিক যদি বলেন, জেনেটিক রোগীর সংখ্যা স্যার বলেছে যে প্রতি 2300 জনে একজন জীবিত সন্তানের মধ্যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। এটা যদি জেনেটিক সব ক্ষেত্রে নয়, কিন্তু এখানে কিন্তু জেনেটিক হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ক্যান্সার বাদ দিলে জেনেটিক ত্রুটির কারণে হাইপোথাইরয়েডিজম এর সংখ্যা কিন্তু নেই। এখন আয়োডিন, লবণে আয়োডিন বাড়িয়ে একসময় আমরা ভেবেছিলাম যে হাইপোথাইরয়েডিজম রোগীর সংখ্যা থাকবে না, সেটা কিন্তু না, বরং উল্টাটা হয়ে গেছে। বরং এর আরো বেশি ক্ষতি হয়েছে কি, যে আয়োডিন যদি বেশি মাত্রায় খায় অথবা ঘন ঘন খায়, এটা কিন্তু হাইপারথাইরয়েডিজম রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এই অটো ইমিউনিটির পিছনে এখানে একটা বড় হাত আছে। আর মহিলাদের কেন যেন এটার কারণটা কিন্তু জানা মুশকিল। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের ক্যান্সার, এই তিনটা বড় মাত্রায় রোগ, তিনটাই কিন্তু মহিলাদের মধ্যে বেশি, কিন্তু হাইপোথাইরয়েডিজম সবচেয়ে বেশি। এখন এটা থাইরয়েড সমস্যাটা হয়তো মহিলাদের প্রতি বেশি, সেটা হতে পারে। আদার অন্য কোনো কারণ কিন্তু আমাদের জানা নেই যে সুনির্দিষ্ট কি কারণে এটা হচ্ছে, হয়তো পরে আমরা জানতে পারবো। কিন্তু ইম্প্যাক্টটা কি স্যার বলেছে, আমিও একটু বললাম, আবারও বলি, সন্তান প্রসবে বাধা তৈরি হচ্ছে, এটি কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণে। সন্তান মায়ের গর্ভ থেকে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এটিও হাইপোথাইরয়েডিজমের কারণে। অ্যান্টিবডি থাকলে এটা আরো বেশি হচ্ছে। আর দৈহিক গঠন, স্নায়বিক গঠন এবং মেধার বিকাশ, এই তিনটাই কিন্তু থাইরয়েড হরমোনের ঘাটতির জন্য ব্যাহত হচ্ছে। তাহলে আপনি আশেপাশে যত মানুষ দেখছেন যে হাবা গোবা ছোটখাটো, এরা অনেকেই কিন্তু হয়তো ছোটবেলায় অথবা মায়ের পেটে থাকার সময় থাইরয়েড হরমোনের ঘাটতিতে আক্রান্ত ছিলেন।